নমস্কার, আমি রাখি কবি। আমি জামুরিয়ায় থাকি। আমি গত শুক্রবার 19 তারিখে এই হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিট হয়েছিলাম, আর আজকে আমি ডিসচার্জ হলাম। আমার ইউরিন ইনফেকশনের জন্য আমি এখানে অসুস্থ এখানে অ্যাডমিট হয়েছি। প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো, তার সঙ্গে ভমিটিং, তারপর লুজ মোশন, মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে এখানে আসার পর আমাকে ডক্টর সোমনাথ সেনগুপ্ত আন্ডারে আমাকে দেওয়া হয়। ওনার খুব ভালো মানে আপ্রাণ প্রপার ট্রিটমেন্টে আমি এখন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি। হেলথ ওয়ার্ল্ড শিল্পাঞ্চলের একটা স্বনামধন্য একটা হসপিটাল, যেখানে সবাই এসে মানুষ নিশ্চিন্ত হয়ে আসতে পারে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। আমার সবার কাছে আর এখানকার পরিষেবা ভীষণ ভালো। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের জন্য যেটা সম্ভব হয়েছে। ডক্টর থেকে আরম্ভ করে একদম ফোর স্টাফ প্রত্যেকের ব্যবহার খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। মানে প্রত্যেকের সহানুভূতি, প্রত্যেকের সহযোগিতার জন্য একটা যে কোনো জিনিসের মানে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। হ্যাঁ, আর আমার এই মেসেজটা হলো যে সবার কাছে, যে প্রথমে যখন আমরা মানে কোনো কিছুতে অসুস্থ হয়ে পড়ি, সবার আগে আমাদের কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত। সেটাকে ফেলে না রেখে আমাদের সেখানে গিয়ে আমরা প্রপার ট্রিটমেন্টের জন্য এগিয়ে যেতে পারি। তাহলে আমরা সংবাদ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। এটাই আমাদের মানে মূল লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের কাছে। এটাই আমার। আর আমি এই হেলথ ওয়ার্ল্ডের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার, আমি কৌস্তব কবি। আমি পেশেন্ট রাখি কবি ছোট ছেলে। সো বেসিক্যালি আমার মা লাস্ট ফ্রাইডেতে ইউটিআই ইনফেক্টেড হয়ে গিয়ে এখানে এই হসপিটাল আসানসোল হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিট করা হয়েছিল। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল যখন আমরা কনসার্ন করি ডাক্তারের সঙ্গে, যেহেতু তার সুগার আছে, তার জন্য মানে তার ইনফেকশনটা একটু বেশি স্প্রেড করে গেছিলো, যে স্প্রেডটা কিডনি অবধি এফেক্ট করেছিল। বাট ডক্টরের প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড কনসার্ন এবং প্রত্যেকটা নার্সের স্টাফের যে প্রপার কেয়ার, তার জন্য তার এই ইনফেকশনটা খুব জলদি রিমুভ করা গেছে। এখনও ডাক্তার প্রপার কনসার্ন এবং প্রপার কানেকশনে আমাদেরকে বলেও রেখেছেন যে যদি কিছু হয় সেই মুহূর্তে আমাদের সঙ্গে কনসাল্ট করতে। ইভেন এই 7-8 দিনের যে প্রপার ট্রিটমেন্টে তার এখন যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রচণ্ড ইমপ্রুভ হয়েছে। বাট ডাক্তার এটাও বলেছেন যে যেটুকু বাকি আছে সেটা প্রপার জাস্ট মেডিসিন দিলে প্রপার এটা ট্রিটমেন্টটা পুরো কিওর হয়ে যাবে। সো এখানকার স্টাফ প্রত্যেক নার্সের প্রপার স্টাফদের যে মানে বিহেভিয়ার অ্যান্ড দ্য ডিসিপ্লিন, এভরিথিং খুবই ভালো, প্রপার নিট অ্যান্ড ক্লিন হসপিটাল। আর ফার্স্ট থিং যেটা আমি আরেকটা বলতে চাই, যে আমাদের দুর্গাপুরের এই হসপিটালের ফার্স্ট ব্রাঞ্চ আমি যেটা দেখেছিলাম, যে কয়েক বছর আগে আমার মাকে ওইখানে ভর্তি করা হয়েছিল। আমি বেসিক্যালি জামুরিয়া থেকে আমরা বিলং করি। তো আমরা জামুরিয়া থেকে তখন দুর্গাপুর গেছিলাম সিটি সেন্টারে, যে মেন ব্রাঞ্চ, যেটা আমি হেলথ ওয়ার্ল্ডে শুনেছিলাম। কিন্তু প্রিভিয়াস কিছু বছর আগে আমি এখানে শুনতে পেলাম যে আসানসোলে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য বেসিক্যালি যারা আসানসোল বা নিয়ারেস্ট রানীগঞ্জ বা জামুরিয়া এরিয়ায় থাকে তার জন্য সবথেকে সুবিধা, যে আমাদের মোটামুটি 1 ঘন্টা ট্রাভেল করতে হতো দুর্গাপুর যাওয়ার জন্য। বাট একটা পেশেন্টকে অ্যাডমিট করার তো একটা ব্যাপার, কিন্তু তার সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টিকে সেখানে যাওয়া, সেখানে অ্যাটেন্ড করা, ওটা ডিফিকাল্টি অনেক বেশি ফেস করতে হতো। যেখানে এখন আসানসোলে হওয়াতে আমাদের একটা ডিফিকাল্টি অনেক রিজলভ হয়েছে, যেটা থেকে আমরা যখন তখন প্রপার টাইমে আমরা এখানে অ্যাটেন্ড করতে পারি। আর যেটা আমরা জানি যে বেসিক্যালি যে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ যদি হয়, সো বোথ আর সেম হসপিটাল, বোথ আর নট ডিফারেন্ট। সো আপনার যা ট্রিটমেন্ট দুর্গাপুরে হয়েছে, কারণ আমি যখন এখানে ভর্তি করলাম তো তারা প্রপার প্রিভিয়াস যা রেকর্ড হয়েছে এই হসপিটালে, যেটা আমার দুর্গাপুরে বেসিক্যালি করা হয়েছিল, সব ডেটা এখানে কালেক্ট করা অটোমেটিক, তারাই তাদের ডেটাবেস থেকে কালেক্ট করেছে। তো এরকম কোনো ব্যাপারই নেই যে আমাকে আমার প্রিভিয়াস ডেটাগুলোকে নিজেকে ক্যারি করতে হবে। হসপিটাল নিজে সেটাকে তাদের ডেটাবেস থেকে কালেক্ট করে পরে প্রপার তার সামারি নিয়ে পরে তার প্রপার কারেন্ট সিচুয়েশনে তাদের ট্রিটমেন্টটা অ্যাজ কুইক অ্যাজ পসিবল তারা শুরু করে দেয়। তো এটা সব থেকে যেটা ভালো আমার এই হসপিটাল লেগেছে।